আমাদের চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী পিঠা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই পিঠাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে তাই তোমাদের সাথে শেয়ার করতেছি, যাতে বানাতে গেলে খুব সহজেই তৈরি করতে পারো। তো প্রথমে আমি 2টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করে নিয়েছি। তো দিয়ে দিলাম স্বাদমতো চিনি দিয়ে এখন এটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। আর চিনিটা যদি আস্ত থাকে তাহলে কিন্তু পিঠার রেজাল্টটা ভালো আসবে না। তো এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর এখানে আমি দিয়ে দিব ময়দা আর চালের গুঁড়া। তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো। তো দিয়ে দিলাম এখানে আমি বেকিং পাউডার 1 টেবিল চামচের মতো। আর এখন দিয়ে দিব তাল। এটার যে মেন উপকরণ সেটা হচ্ছে তাল। তো সেটাই এখন আমি দিয়ে তারপর এখন এটাকে গুঁড়িয়ে গুঁড়িয়ে একটু মিশিয়ে নিলাম। তো মিশানোটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দিয়ে দিলাম নারিকেল কোড়া। এই পিঠার মধ্যে কিন্তু নারিকেল কোড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তালের পিঠা আর তালের বড়া যেটাই বানাক না কেন, নারকেল না দিলে কিন্তু এটার যে প্রপার স্বাদটা পাওয়া যাবে না। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখন আমি ব্যাটারটা ঢেলে দিলাম সসপ্যানে, তারপর উপর থেকে নারকেল ছিটিয়ে দিলাম। তো নারকেল ছিটিয়ে দিলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও মজা লাগে। যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো। তো গাইজ দেখেন, এখন আমার সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি এটাকে বাপিয়ে নিব। তো বাপিয়ে পিঠাটা বানালে কিন্তু এটার টেস্ট অনেক বেশি পাওয়া যায়। তো আজকে আমি সেই আমার বিখ্যাত মাল্টি কুকার, যেটার মধ্যে আমি সব কিছুই করতে পারি, তো সেটার মধ্যে আজকে পিঠাটা বাপিয়ে নিই। পিঠাটা যখন হয়ে যাবে তখন এরকম একটা কাঠি দিয়ে চেক করতে হবে। কাঠিটা যখন ফ্রেশ বের হয় তখন বুঝতে হবে যে পিঠাটা হয়ে গিয়েছে। তো এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম, তারপর এটাকে একটা নাইফের সাহায্যে একটু ছাড়িয়ে নিব। তো ইজিলি বা বেরিয়ে এসেছে। তো দেখেন গাইস, বের হয়ে আসার পর পিঠার ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। তো একটা নাইফের সাহায্যে এখন আমি পিঠাগুলোকে রেগুলার সাইজ করে কেটে নেব। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। তো কাটার আমার মেয়ে বসে আছে খাওয়ার জন্য। তো ও বলতেছে গরম কোনো ব্যাপার না, আমি খেতে পারবো, আমাকে তাড়াতাড়ি দাও। তো গাইজ দেখেন, বাচ্চাদের এই আগ্রহটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে ওরা যে জিনিসটা পছন্দ করে। তো আমি সব সময় চেষ্টা করি ওদের আবদার রাখার জন্য। বর্তমানে কিন্তু গ্যাসের অনেক সংকট যাচ্ছে। তো এই সংকটের মুহূর্তে এই মাল্টি কুকারটা আমার অনেক কাজে এসেছে। তো বিশেষ করে আমি কিন্তু সিলিন্ডার ইউজ করি, তো বুঝতেই পারি না যে গ্যাস আছে কি নাই। বিশেষ করে তালের সিজনে আমি তালটা বেশি করে সংরক্ষণ করে রেখে দিই, কারণ তাল দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পিঠা, কেক সব কিছুই বানানো যায়। বিশেষ করে এটা দিয়ে পায়েস তৈরি করলে আরও বেশি ভালো লাগে। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে পায়েসের রেসিপিটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই আমাকে দোয়া করবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।